ভগবানের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয় এবং কেন রাখব, এই নিয়ে আজ আমার কথা। প্রায় প্রত্যেক মানুষই যে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে চায়, যাতে বিপদে আপদে তাদের কাছে সাহায্য চাইতে পারে। যেমন কারো যদি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আত্মীয়তা বা বন্ধুত্ব থাকে, তখন সে নিজেকে বেশ গর্বিত এবং সুরক্ষিত মনে করে। কিন্তু এটা তো হলো প্রভাবশালী কোনো মানুষের সাথে সম্বন্ধ রাখা। আর যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যার প্রভাব সীমাহীন, তার সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে তো সব সমস্যারই সমাধান হয়ে যায়। কিন্তু ভগবান তো নিরাকার, সম্মুখে দেখাও যায় না। যদিও কখনো কখনো আলাদা করে তার কোনো শক্তি নিয়ে দেবমূর্তি গড়িয়ে পুজো করি, কিন্তু সেটাও তো জড়। তাহলে তার সাথে সম্পর্ক রাখবো কী করে? কথাই বা বলবো কিভাবে? সাধারণত যারা আমাদের সম্মুখে থাকে না, তাদের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা ফোনে কথা বলি, কিংবা দূরে থাকলে ওয়াইফাই বা ডাটা অন করে কথা বলি। এবং বিপরীতে থাকা ব্যক্তিও ফোনের সাহায্যে কিংবা দূরে হলে নেটের মাধ্যমে কথা বলে। তবে নেটের গণ্ডগোল হলে তখন কোনো কথা বলা সম্ভব হয়ে ওঠে না। আর আমাদের ভাবনাতে ভগবান তো অনেক দূরে থাকেন, তাই তার সাথে কথা বলতে হলে নেট নয়, অন্য কিছুর প্রয়োজন। আর তা হলো সরল মন এবং শুদ্ধ বিচার। ভগবান যেহেতু সর্বশক্তিমান, তাই ভগবানের নেট কখনো গণ্ডগোল করে না, সর্বদা এবং সবসময় চালু থাকে। ভগবানের সাথে কখনোই ডিসকানেক্ট হয় না। কিন্তু আমাদের মনের কানেকশান অনেক সময় ডিসকানেক্ট হয়, কারণ ভগবানের সঙ্গে সম্পর্ক রাখার জন্য কিংবা কথা বলার জন্য কিছু শর্ত থাকে। প্রথমত, ভগবানের সাথে কথা বলার প্রাথমিক শর্ত হলো শান্ত একটি স্থানে বসে শুদ্ধ মনে একান্ত চিত্তে ভগবানের সাথে কথা বলতে হয়। একাগ্রচিত্ত না হলে ভগবান কথা শুনতে পান না। মনের ভেতর জটিলতা থাকলে, ঈর্ষা, হিংসা, দ্বেষ ইত্যাদির দ্বারা মন পরিপূর্ণ থাকলে, কিংবা কারোর প্রতি শত্রুভাবাপন্ন হয়ে অনিষ্ট সাধনের চিন্তা করে কথা বললে ভগবান তা শোনেন না। ভগবান কিছু বললেও আমরা তখন তা শুনতে পাই না, কারণ জটিলতার দ্বারা মন যে আবৃত হয়ে আছে। দ্বিতীয়ত, ভগবানের সাথে কথা বলবো বলে মন স্থির করে বসেছি, অর্থাৎ ধ্যানে বসেছি, কিন্তু বুদ্ধি এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে শুরু করলো, এর কাছে ওর কাছে যেতে লাগলো। তখন ভগবানের ওয়াইফাই ঠিক থাকলেও আমাদের মন ও বুদ্ধিরূপী নেটে ডিস্টার্বের কারণে ভগবানের সাথে কথা বলা যায় না। তৃতীয়ত, আমরা সাধারণ মানুষেরা ভগবানকে ডাকি, পুজো দেই, ধ্যান করি, মনের কথা বলি, কোনো সমস্যা থাকলে তা সমাধান করে দেবার কথাও বলি, কিন্তু মনে তোলাচল চলতে থাকে, ভগবান কি আমার কথা শুনছেন? এটা কি সম্ভব? অর্থাৎ ভগবানকে আমরা বিশ্বাস করলাম না, সন্দেহপরায়ণ হয়ে গেলাম। তখন ভগবান কি করে আমার কাজ করবেন? নির্ভরতা কোথায়? এই জন্য ভগবানের সাথে কথা বলতে হলে কিংবা ভগবানের কথা শুনতে হলে সবচেয়ে যা বেশি প্রয়োজন তা হলো বিশ্বাস। এই বিশ্বাসই হলো ভগবানের সঙ্গে যোগাযোগের চাবিকাঠি। চতুর্থত, ভগবানের সঙ্গে সম্পর্ক রাখার শ্রেষ্ঠ শর্ত হলো সম্পূর্ণভাবে সমর্পণ ভাব। আমরা মহাভারতে দেখেছি, দুঃশাসন যখন সভাতে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যাচ্ছিল, সভার সবাই যখন কোনো প্রতিবাদ না করে নীরবে মাথা নিচু করে বসেছিল, তখন দ্রৌপদী দুহাত তুলে সখা কৃষ্ণরূপী ভগবানকে ডেকে বলেছিল, কোথায় তুমি সখা, রক্ষা করো। সেই মুহূর্তেই ভগবান অজস্র কাপড় দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। এই জন্য ভগবানকে ডাকার বিশেষ শর্ত হলো সম্পূর্ণ সমর্পণ ভাব। পঞ্চমত, ঈশ্বরের সাথে কথাবার্তা বলার জন্য ভোরে উঠতে হয়। ব্রাহ্ম মুহূর্তে উঠে তাকে স্মরণ মনন করতে হয়, কারণ এই সময় পৃথিবী থাকে শান্ত নির্মল। এই জন্য সমস্ত ধর্মেই ব্রাহ্ম মুহূর্তের এত মান্যতা। এছাড়া অনেক ব্যক্তিরই এই অনুভব আছে যে তারা এই ব্রাহ্ম মুহূর্তে উঠেই ঈশ্বরের অনেক নির্দেশ পেয়েছেন এবং সমস্যার সমাধানও করতে পেরেছেন ও নিজেদের সমৃদ্ধ করতে পেরেছেন। তবে প্রতিদিনই ব্রাহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরকে মনন চিন্তন করতে হয়। সমস্যা এলো,
আর আমি ঈশ্বরকে ডাকতে বসে গেলাম। তখন অনাভ্যাসে বুদ্ধির লাইন ক্লিয়ার থাকে না এবং ভগবানের নির্দেশও ঠিকমতো ধরা যায় না। তখন সমস্যার সমাধান ভগবান বললেও আমরা তা ধরতে পারি না। এই জন্য ঈশ্বরের সাথে সম্পর্ক রাখার এবং বার্তালাপ করার জন্য প্রতিদিনই ব্রাহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরকে স্মরণ মনন করতে হয়। আজ এতটুকুই। ধন্যবাদ।